আহ, দেখেন, আজকে আপনাদের আমি চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা নিয়ম শেখাবো। সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। এই নিয়মটাও পরীক্ষাতে খুব বেশি আসে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সবচেয়ে প্রচলিত যে প্রশ্নগুলো পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো সাধারণত এখানে দেখছেন আমি 4টে স্ট্রাকচার লিখছি। এই 4টে স্ট্রাকচারের মধ্যে আপনার সব উত্তর আছে। তো দেখেন, একটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে যুক্ত থাকে সেই ক্ষেত্রে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে আপনি ইন্টারোগেটিভ করবেন। আরেকটা হলো যদি সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব না থাকে মেইন ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আপনি সেন্টেন্সটাকে কিভাবে ইন্টারোগেটিভ করবেন। তো দেখেন, অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস এন, নটের সংক্ষিপ্ত রূপ প্লাস সাবজেক্ট প্লাস যা থাকবে সেই অংশটা লিখে পরে লাস্টে আপনি ইন্টারোগেটিভ চিহ্ন দেবেন। আর মেইন ভার্ব থাকলেও মেইন ভার্বটা হয় ভি ওয়ান ফরম্যাটে থাকবে বা ভি টু ফরম্যাটে থাকবে। সেই ক্ষেত্রে ভি ওয়ান ফরম্যাটে যদি থাকে এবং মূল ভার্বের সাথে যদি কোনো এস বাই এস যুক্ত না থাকে, সেক্ষেত্রে আপনি সেন্টেন্সের শুরুতে ডোন্ট ব্যবহার করবেন। আর তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সর্বদা এখানে ভি ওয়ান ফর্ম হবে। তারপরে হচ্ছে আপনার বাকি অংশ যদি থাকে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর যদি মূল ভার্বটা ভি ওয়ান ফরম্যাটে থাকে আর এবং মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, সেই ক্ষেত্রে হলো প্রথমে ডাজেন্ট, তবে এখানে তারপর সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বটা এখানে যখন উত্তর করবেন তখন আর এস বাই এসটা থাকবে না, এস বাই এসটা উঠে যাবে, ওটা এই ডুর সঙ্গে যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে। আর যদি মূল ভার্বটা ভি টু ফরম্যাটে থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে ডিডেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে আবার এখানে কিন্তু ভি টু থাকবে না। আর উত্তর করার সময় এটা ভি ওয়ান ফরম্যাটে চলে আসবে এবং তারপর বাকি অংশ থাকলে সেটা প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো দেখেন, এটাও আপনারা একটু কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন, যে আমি এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, গুণ চিহ্নের মাধ্যমেই আপনি এটা করতে পারবেন। দেখেন, এটাও আপনি গাণিতিক যে গুণ চিহ্নটা আছে সেই ফরম্যাটটাকে অনুসরণ করলে আপনি করতে পারবেন। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেই যে হি ইজ এ গুড বয়, তো এই প্রশ্নটাকে ইন্টারোগেটিভ করবেন। তো দেখেন, এখানে অক্সিলারি ভার্ব আছে, এই প্রশ্নটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে। তাহলে এই প্রশ্নটাকে আমরা কি করবো জানেন? এই যে বললাম যে গুণ চিহ্ন, আপনি এই প্রথমে এই সাবজেক্ট আর এই যে অক্সিলারি ভার্বটা এটার সাথে একটা গুণ চিহ্ন সম্পর্ক আছে। এই অক্সিলারি ভার্বটাকে এখানে নিয়ে আসবেন এবং এর সাথে এই সাবজেক্টটাকে নিয়ে আসবেন এখানে। আর আমরা জানি যে গঠনে আমরা দিছিলাম যে অক্সিলারি ভার্বের পরে একটা সংক্ষিপ্ত নট হবে। আচ্ছা, এরপরে বাকি যা আছে দেখেন সেগুলো বসবে, অর্থাৎ হচ্ছে এ গুড বয়, লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। এভাবে যে কোনো অক্সিলারি ভার্ব যুক্ত থাকলেই আপনি করতে পারবেন। আচ্ছা, আবার এবার দেখেন যে আমরা এখানে একটা এক্সাম্পল যদি দেই, একটা এক্সাম্পল দিলাম যে ভি অন যুক্ত, যে আই লাইক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নটার মধ্যে লাইক আছে, লাইক হচ্ছে ভি অন, এবং এই ভি অনটা শুধু ভি অন আকারেই আছে, এর সাথে কোনো এস বাই এস কোনো কিছুই যুক্ত নাই। আবার এই পাশে যদি আমি আরেকটা সেন্টেন্স দেই ভি অনেরই, যেমন লাইকস হি লাইকস ইউ, এটাকে যদি ইন্টিগ্রেটিভ করতে বলে, দেখেন এটাও কিন্তু ভি অন। এই যে যে ভি অনটা আছে এটা হচ্ছে আপনার এই নিয়মে যাবে, আর এই যে ভি অনটা আছে এটা এই নিয়মে যাবে, যেহেতু এখানে এই যে ভি অনের সাথে এস বা ইএস আছে। তো আর এখানে এস বাই এস যেহেতু নাই সেজন্য ডোন্ট হবে। তো কি করবেন, এখানে এখানে এই ভার্বটাকে আপনি সিলেক্ট করবেন, বক্স করবেন, এই ভার্বটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই ভার্বটা থেকে আপনি, যেহেতু এখানে আমরা জানি যে এখানে এস বাই এস নাই, ভি অন আছে, তাহলে ডু বসবে, এখানে ডু লিখলেন এবং এর সাথে একটা সংক্ষেপে নট। এবং এখানে আমরা জানি স্ট্রাকচারে শুধু লাইকই বসবে, সর্বদা উত্তরে ভি অনই বসবে। আর এখানে আপনার কি আসবে, ডাজ, ডাজ এবং সংক্ষিপ্ত নট। আর এখানে ওই যদিও লাইকস আছে ওটার উত্তরে সময় হয়ে যাবে শুধু লাইক। এবার দেখেন, এই একটা জিনিস থেকে আমরা দুইটা জিনিস তৈরি করছি, এখানে ওই একটা জিনিস থেকে দুইটা জিনিস তৈরি করছি। এবার এইটা হচ্ছে আপনার 1 নম্বর পজিশন আছে, এটা 2 নম্বর পজিশন, এটা একে আছে, এটা 2 নম্বর পজিশন আছে। তো অনুরূপ ভাবে যদি আপনি এভাবে চিন্তা করেন, দেখেন ওই আগের মতোই, তাহলেই কিন্তু আপনার উত্তরটা হয়ে যাবে। যে এটা আর এটার সাথে গুণের সম্পর্কটা, প্রথমে কি নিয়ে আসবেন, ডোন্ট, তারপরে আই, তারপরে বাকি কি আছে, এখানে ওই লাইক থেকে বি অন লাইক তৈরি হয়েছে, লাইক, সাবজেক্ট কি আছে ইউ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এটা আপনার উত্তর। এখানে শুরুতে কি হবে, ডাজেন্ট, তারপরে হি, এখানে লাইকস থাকলো না, শুধু লাইক হয়ে গেল,
লাস্টে অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরকম ভাবে আপনাদের এই যে ভি টুর যে নিয়মটা আছে, ভি টুরটা আমি এক্সাম্পলটা একটু দেখাচ্ছি, একটু দেখবেন। এখানে আমি এটা যদি বুঝে থাকেন আমি ভি টুরটা দেখাচ্ছি। দেখেন ভি টুর যে দেখেন এখানে আছে ওই একই সেন্টেন্স দিয়ে আমি যদি বুঝাই, এখানে যদি আমি লাইকড দেই, হি লাইকড ইউ, এটাকে আমরা ইন্টারপ্রেটিভ করব। তো দেখেন এটা কি আছে, ভি টু। ভি টু হইলে এখানে আনবেন হচ্ছে ডিড, আর এখানে আনবেন ওই যে সর্বদা ভি অন হবে, এবং এই ডিড এর সাথে একটা সংক্ষিপ্ত নট যোগ হবে। এবার আগের মতো করে যদি চিন্তা করেন, এই ডিডেন্টটা চলে আসবে আগে, এবং এই যে আপনার হি এটা চলে আসতেছে পরে, তারপরে ভি অন, ডিডেন্ট হি লাইক ইউ। এইভাবে আপনি এই ধরনের সেন্টেন্স অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত বা মেইন ভার্বযুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারবেন। এইখান থেকেই প্রশ্ন থাকে। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার এভরিবডি বা এভরিওয়ান যুক্ত থাকলে কিভাবে হয়, সেটা আমি পরে আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তবে এখান থেকে আপনাদের বেশি প্রশ্ন থাকবে। তো তারপরেও যদি এই নিয়মের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে বলবেন। তো ধন্যবাদ আপনাদের।